আপনি কি জানেন যে 2050 সালের মধ্যে ভারতের অর্ধেকেরও বেশি মানুষ শহরে বসবাস করবে? শহরায়ন আমাদের অর্থনীতিকে বাড়িয়ে তুলছে, কিন্তু এটি সামাজিক ও পরিবেশগত সংকটও সৃষ্টি করছে। তাহলে ভারতের শহরায়ন কি উন্নতির লক্ষণ নাকি একটি বড় চ্যালেঞ্জ? চলুন জেনে নেওয়া যাক। ভারতের শহরায়ন দ্রুতগতিতে বাড়ছে। 2011 সালে 377 মিলিয়ন মানুষ শহরে বসবাস করত। 2025 সালে সেই সংখ্যা 500 মিলিয়নেরও বেশি ছাড়িয়েছে। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুর মতো মহানগরীগুলি দেশের জিডিপির 60%-এরও বেশি অবদান রাখছে, যা শহরগুলিকে দেশের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। শহরায়ন আমাদের দিয়েছে দ্রুত বিকাশমান অর্থনীতি, যেখানে আইটি, ফিন্যান্স এবং উৎপাদন খাত সমৃদ্ধ হচ্ছে। দিল্লি মেট্রো এবং স্মার্ট সিটিজ মিশনের মতো বৃহৎ পরিকাঠামো প্রকল্প, যা সংযোগ এবং দক্ষতা বাড়াচ্ছে। উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ, যা মানুষের জীবনমান উন্নত করছে। তবে এই রূপান্তরের সাথে আসে কিছু গুরুতর চ্যালেঞ্জ। 6.5 মিলিয়নেরও বেশি ভারতীয় বস্তিতে বসবাস করে, কারণ বাড়ির দাম অত্যধিক বেশি। ট্রাফিক জ্যাম, বায়ু দূষণ এবং জলসংকট বড় শহরগুলিতে বাড়ছে। ভারতের শীর্ষ 100 নাগরিক শহরের 60% সম্পত্তি নিয়ন্ত্রণ করে, আর লক্ষ লক্ষ মানুষ মৌলিক পরিষেবা পেতে লড়াই করছে। অপরিকল্পিত শহর বিস্তার বনাঞ্চল ও জলাশয় ধ্বংস করছে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াচ্ছে। সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য, স্মার্ট সিটিজ মিশন আধুনিক শহর গঠনের জন্য, স্বচ্ছ ভারত অভিযান স্যানিটেশন উন্নতির জন্য। কিন্তু এই উদ্যোগগুলি কি বাস্তব সমস্যার সমাধান করছে? অনেকে বলছেন যে এই প্রকল্পগুলি শুধুমাত্র উচ্চবিত্তদের উপকার করছে, দরিদ্র শ্রমিক ও বস্তিবাসীদের অবহেলা করছে। ভারতে ট্যাক্সি শহরায়নের জন্য প্রয়োজন সাশ্রয়ী মূল্যের আবাসন ও গণপরিবহনকে অগ্রাধিকার দেওয়া, ছোট শহরগুলির বিকাশ করা, যাতে বড় শহরগুলির উপর চাপ কমানো যায়, জল, বর্জ্য ও জ্বালানি ব্যবস্থাপনার উন্নতি করা। আপনার মতামত কি? শহরায়ন কি ভারতের উন্নতির দিকনির্দেশ করছে, নাকি এটি আমাদের সমাজকে বিভক্ত করছে? কমেন্টে জানান এবং আরও তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।